কৃষিক্ষেত্রে যদি একজন স্যুট প্যান্ট পরে কাজ করতে যায় আর একজন যদি লুঙ্গি পরে কাজ করতে যায়, তাহলে কাকে কাজে নেবে? অবশ্যই যে গামছা লুঙ্গি পরে কাজে গেছে তাদেরকে কাজ দিবে, ফিল্ডে নিয়ে যান, ডেস্কে কাজ করবে, আর আমরা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার। তো ওরা ডেস্কে কাজ করা বাদ দিয়ে ওরা এখন ফিল্ডে কাজ করতে আসছে। এটা কি মেনে নিবে সরকার? মেনে নিবে? আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রয়েছি, যারা ডিপ্লোমা সেক্টরে পড়াশোনা করি, তারা বিগত দিন থেকেই 13 সাল থেকে আন্দোলন করে আসছে, আজ পর্যন্ত আন্দোলনের রাস্তায় থাকছে। একদল কুচক্রী বিএসসি ইঞ্জিনিয়ার যারা তাদের যে সেক্টরগুলো রয়েছে, তাদের চাকরির স্থান নবম গ্রেড, তারা নবম গ্রেডের জায়গা বাড়ানোর জন্য, তাদের চাকরির স্থান বাড়ানোর জন্য কাজ না করে তারা আসছে কোথায়? দশম গ্রেড, নিচু গ্রেড, অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য যে একটি মাত্র চাকরির স্থান, সরকারি চাকরির স্থান, সেটা হচ্ছে দশম গ্রেড। সেখানে এসে তারা হাত দিচ্ছে, এসে চাকরি করার চেষ্টা করতেছে। আমি একটা বিষয় বলবো যে যদি আপনার যারা কৃষিক্ষেত্রে যদি একজন স্যুট প্যান্ট পরে কাজ করতে যায় আর একজন যদি লুঙ্গি পরে কাজ করতে যায়, তাহলে কাকে কাজে নেবে? অবশ্যই যে গামছা লুঙ্গি পরে কাজে গেছে তাদেরকে কাজ দিবে, ফিল্ডে নিয়ে যান। তো ওরা হচ্ছে ডেস্কে কাজ করবে, আর আমরা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার। তো ওরা ডেস্কে কাজ করা বাদ দিয়ে ওরা এখন ফিল্ডে কাজ করতে আসছে। এটা কি মেনে নিবে সরকার? মেনে নিবে? আমরাও মেনে নেব। এখন বর্তমানে যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে একটা কমিটি গঠন করা হয়েছিল ডিপ্লোমার যে সমস্যা নিরসনের জন্য, কিন্তু তারা ডিপ্লোমার সমস্যা নিরসন না করে আরও ডিপ্লোমা সেক্টরে সমস্যা সৃষ্টি করতেছে। এখন তারা এমন পর্যায়ে এসে সলিউশনটা দিচ্ছে, তারা একটা প্রস্তাবনা রেখেছে যে 33% কোটা তাদেরকে দিতে হবে, তারা এসে এখন আমাদের দশম গ্রেডে যোগদান করবে। কিন্তু এটা কখনোই আমরা হতে দেব? আমাদের একজন শ্রদ্ধেয় স্যার, উনি কিন্তু পূর্বে আমাদেরকে বলছেন যে বাংলাদেশের জ্বালানি খাত, রেল খাত, বিদ্যুৎ খাত, প্রত্যেকটা খাতে কিন্তু প্রধান ভূমিকা পালন করে হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এটা সবাই জানে, এটা কিন্তু অস্বীকার করার কোনো কিছু নেই। যে একটি জ্বালানি তৈরি করতে হলে সেটা কতটুকু কার্যকর হবে তা হাতে কলমে একমাত্র ডিপ্লোমারাই জানে, অস্বীকার করার কোনো কিছু নাই। আর বাংলাদেশ চায় একটি হাতে কলমে এবং সার্টিফিকেট এবং বাস্তবে অভিজ্ঞতা সম্পন্ন একটি দক্ষ জনশক্তি, যা কেবলমাত্র ডিপ্লোমারাই কিন্তু দক্ষ জনশক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। এই ইঞ্জিনিয়ারিং খাতকে শুধু ডিপ্লোমারাই এমনভাবে তৈরি করেছে যা দেশের উন্নতির শিখরে পৌঁছিয়ে দেয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সামনে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে তারা রাজপথে নেমেছে এবং আমাদেরকে নামতে বাধ্য করেছে। তারা যে অযৌক্তিক দাবি নিয়ে এই রাজপথে নামছে, আমরা এটি কখনো বাস্তবায়ন হতে দেব না, 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 না। গত 27শে আগস্ট আন্তঃমন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি 1 মাস মেয়াদ থাকে, যেখানে তারা সুপারিশ প্রণয়ন করবে, কিন্তু তারা সেই নির্ধারিত 1 মাস সময়ে কোনো যৌক্তিক কোনো সুপারিশ করতে পারেনি। ঠিক আছে, কিন্তু তারা তখন সেটা করতে না পেরে এই নির্বাচন পূর্ববর্তী সময়ে কিসের জন্য তারা এই সুপারিশ প্রণয়নের একটি নির্নকশা বাস্তবায়ন করতে চায়, সেটি আর সময় বোধগম্য হয় না। আমার ধারণা তারা হয়তো বা আজকে এই দেশের অস্থিতিশীল পরিবেশ এবং এই নির্বাচন বানচালের একটি অবচেষ্টায় তারা লিপ্ত হয়েছে। এখন আমরা মূলত যে দাবি নিয়ে আজকে এই মশাল মিছিল নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে আন্তঃমন্ত্রণালয় কর্তৃক যে কমিটি হয়েছে সেই কমিটি বাতিল করতে হবে, এবং যে প্রহসনের সুপারিশ করা হয়েছে সেখানে উপসহকারী প্রকৌশল দশম গ্রেড সেই পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের অনৈতিকভাবে 33% কোটা প্রদান করা হয়েছে, যাতে বাংলাদেশের লক্ষ লক্ষ কারিগর শিক্ষার্থী তাদের ক্ষোভের প্রকাশ করেছে। এবং আমরা এই কমিটি যতক্ষণ না বাতিল হচ্ছে, এই সুপারিশ যতক্ষণ না বাতিল হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।